তারা অবৈধভাবে বাজি বানাচ্ছিল এবং আমাদের কাছে স্পেসিফিক ইনফরমেশন আসার পরে আমার নেতৃত্বে ওসি রেজিনগর এবং তার টিম আমরা ওখানে পৌঁছাই, দাসপাড়া ভিলেজ, রেজিনগর থানার আন্ডারে। সেখানে গিয়ে আমরা হাতে নাতে আমরা 4 জন মেল মেম্বার, 1 জন ফিমেলকে আমরা অ্যারেস্ট করি এবং তাদের বিভিন্ন বাড়ি থেকে প্রায় 4টে বাড়ি থেকে প্রচুর স্টক মেটেরিয়াল আমরা, যেগুলো অবৈধ বাজি আমরা রিকভার করেছি। ইভেন যে গান পাউডার সেটাও আমরা গান পাউডার আমরা সিজ করেছি এবং পুরো প্রসেসটাই আমরা ভিডিওগ্রাফি করা হয়েছে এবং এই মুহূর্তে টোটাল 5 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তার মধ্যে 4 জন মেল আছে, 1 জন ফিমেল আছে। 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের নাম? তাদের একজনের নাম হচ্ছে, একজন মহিলা আছে, তার নাম হচ্ছে আপনার হাসিনা বেওয়া, ওয়াইফ অফ আনোয়ার শেখ। এছাড়া হচ্ছে হাবিবুর শেখ ও রাজু শেখ, এরা 2 ভাই। এর দাদুর নাম হচ্ছে লালু শেখ। অ্যাকচুয়ালি এর ইনস্ট্রাকশন মতো এটা তৈরি হয়েছিল এবং তার ছেলে মনির উদ্দিন, এরা পুরোপুরি ইনভলভ আছে। তো 2 নাতিকে আমরা অ্যারেস্ট করেছি, বাকিদের নামগুলো কেসে দেওয়া হয়েছে। এছাড়া এদের সাথে সৌমেন কর্মকার বলে একজন আছে, সেও এদের সাথে ওখানে বানাচ্ছিল এবং তাকেও আমরা হাতে নাতে অ্যারেস্ট করা হয়েছে। এদেরকে কোর্টে পাঠানো হবে কবে? কালকে কোর্টে পাঠানো হবে এবং এদেরকে পিসিতে নেওয়া হবে এবং এর সাথে পিসি 10 ডেজের প্রেয়ার দেওয়া হবে, লার্নেড কোর্ট যেটা অ্যালাউ করবে। আর এর সাথে যারা যারা ইনভলভ আছে তাদের নামগুলো আমরা পেয়েছি, কিন্তু তদন্তের স্বার্থে এই মুহূর্তে নামগুলো আমরা রিভিল করছি না। যারা যারা ইনভলভ আছে তাদের প্রত্যেক অ্যারেস্ট করা হবে। আর আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে এটুকু আমি দিতে চাই, যারা অবৈধ বাজি কারখানা আছে, এরকম অবৈধ বাজি কারখানা কোথাও চলবে না। আমাদেরকে যদি কোনো স্পেসিফিক ইনফরমেশন থাকে আমরা রেড করবো এবং যারা যারা এর মধ্যে ইনভলভ আছে প্রত্যেককে অ্যারেস্ট করা হবে এবং আইনের দোরগোড়ায় পাঠানো হবে।